আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ইতালি প্রবাসী পেজের এখনকার গুরুত্বপূর্ণ লাইভে। দেশ ও প্রবাস থেকে যারা লাইভটি দেখবেন আর দেখছেন আর পরবর্তীতে দেখবেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তরিক অনুরোধ থাকবে লাইভটি অবশ্যই শেয়ার করবেন, কেননা এই লাইভে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকেও একটা গুরুত্বপূর্ণ লাইভ করা হয়েছে, সেখানে আসলে ভিসা প্রসেসিং জটিল করা হয়েছে, সে তালিকায় বাংলাদেশ আছে। তারই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ইতালি গণমাধ্যম সহ শুরু করে আন্তর্জাতিক প্রত্যেকটা গণমাধ্যমে ফলোভাবে নিউজ করা হয়েছে। যদিও ইতালির যে সংবাদপত্রগুলো রয়েছে বিগত কয়েকদিন থেকে এই নিউজটা করছে যে বছরে আনুমানিক 36,000, কিছু কিছু জায়গায় সেই সংখ্যাটা 39,000ও বলা হয়েছে অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়ায় স্থানান্তর করা হবে, এবং সেই বিষয়ে ইতালির সরকারের সাথে আলবেনিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন বিষয় হচ্ছে যে 36,000 আপনার অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়ায় পাঠানো হবে, সেই হিসাবটা আসলে কিভাবে, সেটা হচ্ছে প্রতি মাসে 3,000 করে, বছরে 36,000। যদিও ইতালির কিছু গণমাধ্যম সেই সংখ্যাটা 39,000ও বলা হয়েছে, সেটা অবশ্যই একদিন আগের সংবাদ। এছাড়া সম্প্রতি কয়েক ঘন্টা আগে যে সংবাদটা, সেখানে 3,000 এবং বছরে মোট 36,000 মিগ্রান্তি বা অভিবাসী যারা অবৈধ পথে সমুদ্র পথে ইতালিতে প্রবেশ করে। এবং এই যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে, বাট এখনো সেই বিষয়টা এত সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না, বাট পসিবিলিটি খুব বেশি। সেটা হচ্ছে ইতালিতে যারা অবৈধ সাগর পথে আসবে, সেখানে যারা অ্যাজাইলাম আবেদন করবে, অর্থাৎ আজিলো পলিটিকোর জন্য আবেদন করবে এবং তাদের আজিলো পলিটিকোর আবেদন নাকচ হয়ে যাবে বা আবেদনটা আসলে গ্র্যান্টেড হবে না, তাদেরও পসিবিলিটি থাকবে আলবানিয়ায় প্রেরণ করার ক্ষেত্রে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আলবানিয়ায় আসলে ইতালির বর্তমান সরকার অবৈধ পথে যারা ইতালিতে আসবে তাদেরকে কেন প্রেরণ করার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আসলে সমালোচক বা বিশ্লেষকরা তারা কিভাবে দেখছে, সেটা খুব সহজ হিসাব যে ইতালিতে যাতে অবৈধভাবে না আসে সেই বিষয়ে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের চুক্তি করা হয়েছে। কেননা যারা অবৈধ পথে ইতালিতে আসে তারা চিন্তা করে যে ইতালিতে অবস্থান করবে বা কোনো একটা আপনার আজিলো পলিটিকোর জন্য আবেদন করবে। আগে যেটা ছিল যে প্রোটেকশন স্পেশালে, সেই সুযোগটা সরকার বন্ধ করেছে। এখন অ্যাজাইলাম যেটা আজিলো পলিটিকো, সেটা যেহেতু মানবাধিকার আইনে পড়ে, সেক্ষেত্রে এটা ওপেন রেখেছে, বাট কঠিন করা হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি ইতালি বর্তমান সরকার অ্যাজাইলাম আবেদনকারীদের জন্য যে নতুন আইন করেছে, আইনের অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে, তারপরে দেখা গিয়েছে বিশেষ করে কাতানিয়া থেকে বিচারকরা এ রায়ের বিরুদ্ধে রায় দিয়েছে। এছাড়াও যে পরবর্তী যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেখান থেকেও ধারণা করা হচ্ছে সরকারের এই আইনের যে অফিসিয়াল গেজেট, সেটা হয়তো বা সরকার যেভাবে চাচ্ছে সেভাবে টিকে থাকবে না। সেক্ষেত্রে নতুন আরেকটি সিদ্ধান্ত, যেটা আসলে এই অ্যাজাইলাম আবেদনকারীদেরকে আসলে নিরুৎসাহিত করবে, একই সাথে ইতালিতে অবৈধ পথে আসা মানুষকে নিরুৎসাহিত করবে। কারণ আমরা যারা আসি চিন্তা করি যে ইতালিতে থাকবো বা কাজ করব, একটা সময় কোনো না কোনোভাবে আমরা হয়তো লিগাল হতে পারবো। সেই সুযোগটা হয়তো এই যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী খুব একটা আমাদের পক্ষে কাজ করবে না। সেক্ষেত্রে এসব চুক্তির বিষয়গুলো যখন অবৈধ অভিবাসীরা বা অবৈধ অভিবাসী যেসব দেশ থেকে বিশেষ করে আসে, তারা যখন শুনবে যে ইতালিতে অবৈধভাবে বিশেষ করে সাগর পথে যারা আসবে তাদেরকে আলবানিয়ায় স্থানান্তর করে দিবে, সেক্ষেত্রে অবশ্যই নিরুৎসাহিত হবে। এবং এই যে চুক্তিটা, সেটা অলরেডি স্বাক্ষরিত হয়েছে। আমরা ইতালি প্রবাসী পেজ থেকে শুরু করে আমি সুফিয়া আক্তার এবং আমার অন্য পেজে বিষয়গুলো নিয়ে আমি পোস্ট করেছি, লাইভ করেছি। সেক্ষেত্রে অনেকেই বলেছে আসলে ইতালিতে এরকম আইন আসবে বা যাবে, সেক্ষেত্রে আসলে বর্তমান সরকারের অবৈধ অভিবাসী যাতে না আসতে পারে এই পথটাকে নিরুৎসাহিত করার জন্য তাদের যে প্রথম থেকে পদক্ষেপ, সেই পদক্ষেপ বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিক্রেত পাশ করা, অথবা আসলে আলবানিয়ার সাথে এমন একটা চুক্তি এবং অবৈধ অভিবাসীদেরকে পাঠিয়ে দেয়া, সেক্ষেত্রে অ্যাজাইলাম আবেদনকারীরা আসলে না হলে আবেদনের পরে তাদেরও সম্ভাবনা তাদের এই যে অবৈধ অভিবাসী বন্ধ করার যে তাদের সচেষ্ট
তাদের যে প্রচেষ্টা সেই বিষয়টার প্রতি ইঙ্গিত করছে। এবার আসা যাক, এই যে একটা চুক্তি স্বাক্ষরিত করেছে, এখানে আসলে কোন দেশের অভিবাসীদেরকে পাঠানো হবে সেই বিষয়ে কিছু বলা হয়েছে কিনা, বা আলাদাভাবে কোনো দেশের তালিকা করা হয়েছে কিনা, না সেই বিষয় আলাদাভাবে কোনো দেশের তালিকা করা হয়নি, কিন্তু কি স্পষ্ট বলা হয়েছে যে সেটা যে কোনো দেশের অভিবাসী হতে পারে। সেটা হতে পারে বাংলাদেশে, সেটা হতে পারে পাকিস্তানে, সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা যে কোনো দেশের অবৈধভাবে আসলেই, বিশেষ করে সাগর পথে, এভাবেই তারা কার্যক্রমটা গ্রহণ করবে। এখন বিষয় হচ্ছে, এই লাইভের পরে আপনারা অনেকেই ভাবতে পারেন যারা অবৈধ আছে তাদের জন্য না, অলরেডি যারা ইটালিতে অবৈধভাবে অবস্থান করছেন এটা তাদের জন্য না। আমি স্পষ্ট করছি, কারণ ইটালিতে আসলে যে কোনো নিউজ প্রচারের পরে একটা শ্রেণী বা গোষ্ঠী আছে যারা সব সময় নিউজটাকে বিভ্রান্তকর পর্যায়ে নিজেদের মতো করে আসলে পেশ করে। তো সেই বিষয়টা এমন না যে ইটালিতে যারা অবৈধ আছে তাদের ক্ষেত্রে এরকম চুক্তি না, বরং সাগর পথে যারা অবৈধভাবে আসবে এবং যারা অ্যাজাইলাম আবেদন করবে না হবে তাদের জন্য। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং আশা করা হচ্ছে 2024 সালের ইটালির যে সংবাদপত্রগুলো রয়েছে, কিছু কিছু সংবাদপত্রে এই বিষয়টা সম্পর্কে লেখা হয়েছে, যেহেতু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 2024 সালেই শুরু হবে, অথবা কিছু পত্রিকা বলা হচ্ছে একেবারে খুব স্ট্রিক্টলি তারা যে পিরিয়ডটা বা যে সময়টা নির্ধারণ করেছে সেটা হচ্ছে প্রিমাভেরার শুরুতে, 2024 সালের প্রিমাভেরার শুরুতে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ইটালি থেকে অবৈধভাবে সাগর পথে আসা অবৈধ অভিবাসীদেরকে সেই ক্যাটাগরিতে আপনার আজিলো পলিটিকর আবেদনকারী, যারা আজিলো পলিটিকর আবেদনে না হবে, এই দুই শ্রেণীর ক্যাটাগরির পসিবিলিটি বেশি থাকবে, এবং প্রত্যেক মাসে 3,000 করে, বছরে প্রায় 36,000 অবৈধ অভিবাসীদেরকে আলবানিয়ায় পাঠানো হবে। এবং answer.it-তে এই বিষয়টা সম্পর্কে আসলে গত কয়েকদিন থেকে নিউজ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, CNN থেকে শুরু করে প্রত্যেকটা আন্তর্জাতিক গণমাধ্যমও এই বিষয়ে কিন্তু সংবাদ দিয়েছে, এবং তাদের সংবাদগুলো চাইতে ইটালির যে গণমাধ্যম রয়েছে একটু ডিফারেন্ট, কারণ তারা কয়েকদিন থেকে সরকারের যে আলোচনা পর্যালোচনা আছে সেটা নিয়ে নিউজ করেছে এবং চুক্তি নিয়েও নিউজ করেছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শুধু চুক্তি নিয়ে নিউজ করেছে। সেক্ষেত্রে আমরা যারা ইটালিতে বসবাস করি আমাদের আসলে হিজিটেড হওয়ার কিছু নেই, এজন্য আমি কথাটা বললাম যে দুই রকম, কিন্তু চুক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুব সুন্দরভাবে নিউজ করেছে, ইটালি গণমাধ্যমও চুক্তি নিয়েও নিউজ করেছে, চুক্তিটা কেমন হতে পারে সেটা নিয়েও নিউজ করেছে। এখন কেউ যদি একটা নিউজ পড়ে এই রিলেটেড, তার মনে হতে পারে বিষয়টা এমন, কেউ যদি অন্য নিউজ পেপার থেকে পড়ে তার মনে হতে পারে নিউজটা এমন, বাট চুক্তিতে কি বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি চুক্তির কথাটা বলে দিলাম। আশা করি আপনারা নিউজটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন এই লাইভটা, কেননা আপনার একটি শেয়ারে হয়তো কারো সচেতনতার কারণ হতে পারে, কেউ উপকৃত হতে পারে। ইটালির আসলে আইন কি, সরকার কি করছে বা কি করতে পারে সেই বিষয়ে সম্যক ধারণা থাকবে, কারণ বর্তমান সরকার যখন যে আইনটা করে সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করি। এখন আইন আপনি মানবেন কিনা বা আইনের প্রতি কতটা আপনার সম্মানবোধ থাকবে বা আপনার ধারণাটা আইনের প্রতি কেমন, সেটা হচ্ছে একান্তই প্রত্যেকের নিজস্ব মেন্টালিটি। সো আমরা ইটালি প্রবাসী পেজ থেকে চেষ্টা করি যে আপনাদেরকে বিষয়গুলো জানানোর জন্য। আচ্ছা, অনেকে বলছে যে আমার কাছ থেকে ভালো নিউজ জানা যায় না, কারণ আপনাদের বিপক্ষে গেলে সেটা আপনার হতে পারে যে এটা ভালো নিউজ না, বাট নিউজ হয়, সেটা আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রোটেকশন স্পেশালি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আজিলো পলিটিকর যে সুযোগটা আছে সেটা কিন্তু অনেকটা টাইট করা হয়েছে। এখন আপনাদের মধ্যে, আমি দুঃখিত এভাবে বলার জন্য, আপনাদের মধ্যে যদি দালাল কেউ থেকে থাকেন তাদের জন্য অবশ্যই নিউজটা সুখকর না। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা চিন্তা করছেন হ্যাঁ অবৈধভাবে আসার, কারণ অনেক দিন থেকে আসছে, বাট বর্তমান পরিস্থিতিটা একরকম না, সেটা বুঝতে হবে, সেটা মেনে নিতে হবে। এখন আপনি যদি নিউজ না মানেন, ইটালির আইনে কোনো পরিবর্তন হবে না, আপনি মানবেন না এই জন্য নিউজ দেওয়া হবে না, বা সরকার চুক্তি বন্ধ রেখেছে সেরকম মেন্টালিটি নিয়ে যদি বসে থাকেন, তাহলে আমি মনে করি আসলে ইউরোপে বা বাংলাদেশে পৃথিবীর কোথাও আপনি থাকছেন বা থাকবেন কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ হিসাবে আপনি কতটা মানবিক বা কতটা আপনার ব্রেন কাজ করে, দ্যাটস এ বিগ কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি আপনারা নিউজটা অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্তত পক্ষে
যারা অবৈধভাবে আসার চিন্তা করছে তারা বিপদ থেকে রক্ষা পেতে পারে, তারা নিয়মগুলো বুঝে, তারা যাতে কোনো ট্র্যাপে না পড়ে। কেননা যারা দালাল আছে তাদের বক্তব্য আর নিউজের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। একটা সময় ছিল, আমি আবারও বলছি, একটা সময় ছিল যখন সরকার আইন করলে সে আইনটা কার্যকরী হতে হতে সেটার বিপরীতে আপনারা যারা আসলে ভুল পথে আনার বা আসার যে চিন্তা ভাবনা সেটা কার্যকর করতে পারতেন। বাট বর্তমান অবস্থাটা এমন না, এবং ইটালির ক্ষেত্রে বিষয়টা এমন না যে শুধুমাত্র ইটালি করছে। যেহেতু ইটালির যে বর্তমান সরকার তারা অবৈধ অভিবাসী ঠেকানোর যে তাদের আপনার নির্বাচনী ইশতেহার ছিল সেটাই ছিল তাদের মূল বিষয়, এবং ইটালির জনগণ এই বিষয়টাকে সমর্থন করে তাদের গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে এই সরকারকে নির্বাচিত করেছে। এবং এটা শুধুমাত্র ইটালির বিষয় না, পুরো ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু এই বিষয়ে বিভিন্ন রকম নতুন নতুন যে তাদের চুক্তি, বিশেষ করে ডিপোর্ট যে আইন, ডাবলিন ল, সবকিছু পরিবর্তন এনেছে, এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে অনেকটাই মোটামুটি একমতে পৌঁছিয়েছে বর্তমান অবস্থায় আসলে অবৈধ অভিবাসী কতটা কমানো যায় সেই বিষয় নিয়ে তারা কাজ করছে, বরং একই সাথে অবৈধ অভিবাসী প্রবেশ কিভাবে বন্ধ করা যায় সে বিষয় নিয়ে কাজ করছে। এবং এই তালিকায় শুধুমাত্র যে ইটালি মানে এখন কাজ করছে এমন না, ইটালি বর্তমান সরকার শুরু থেকে কাজ করতে চেয়েছে বা চাচ্ছে। চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে জানিয়ে দিয়েছি। সম্প্রতি জার্মানও এরকম কিছু সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় এবং সেটা সুখকর যে বিষয় সেটা হচ্ছে যারা অবৈধ অবস্থায় ইটালিতে আছেন, কাজ করছেন, তাদের উপর কিন্তু সরকার কোনো আইন বা কোনো কিছুই কখনোই প্রয়োগ করে নাই এই পর্যন্ত। যারা অবৈধ পথে আসছেন তাদের জন্য বলা হয়েছে। তাহলে সুখকর নিউজ মানে আপনার জন্য কোনটা হওয়া উচিত ছিল? আপনি যদি দালাল হন আপনার জন্য এটা দুঃখকর নিউজ বা এটা খারাপ, সেটা ঠিক আছে, আমরা জানি, আমরা বুঝি। সো আমাকে বোঝানোর দরকার নাই যে আমার লাইভ অনেক দালালও দেখে, আমি খুব ভালো করে জানি। আমি আসলে কি বলবো, বাধ্য হচ্ছি আপনাদের বিভিন্ন রকম মন্তব্যে এরকম উত্তরটা করাতে, কারণ আমি লাইভ করতে এসেছি, আপনাদের এরকম মন্তব্যের উত্তর দিতে আসিনি। কিন্তু তারপরেও যারা এরকম মেন্টালিটি নিয়ে থাকেন আপনারা ইটালির কোনো নিউজ দেখেন না, ইভেন তো আমারটা না, কারণ আপনারা নিজেরাই নিউজ বানাতে পারেন। সো সেই নিউজ বানান, সেই নিউজ প্রচার করেন। আমাদের কাজ হচ্ছে ইটালির সরকার কি বলছে, আইন কি বলছে সেটা জানানো। আশা করি বোঝাতে পেরেছি। তো সকলের সুস্বাস্থ্য নিরাপত্তা কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।